তাহলে একটা y এর ইকুয়েশন আমরা পাচ্ছি 4x - 10, আরেকটা y এর ইকুয়েশন হচ্ছে x - 1। তাহলে আমরা যদি এখন সলভ করি তাহলে 3x = 9, তাহলে x = 3 আসে। তাহলে y = y করলাম, একটা x এর ভ্যালু আসলো। এখন আবরার এই x এর ভ্যালুটা এখন আমরা এই x এর ভ্যালুটা ইউজ করে কিভাবে y বের করতে পারি? তাহলে একটা জি স্যার, পয়েন্টে পারবো যখন তো। ইন্টারসেক্ট করে তাহলে সেখানকার x কোঅর্ডিনেট আমরা বের করে ফেললাম, তাহলে y টা বের করবো কিভাবে? আমরা x এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে নিয়ে বসাবো এখন। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশনে নিয়ে বসাচ্ছি। তাহলে y = x - 1 ছিল, তাহলে 3 - 1 = 2 আসবে। তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে 3, 2। দেখো ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, তাহলে আমাদের 5D এর কনসেপ্ট হচ্ছে যে দুইটা লাইন ইন্টারসেক্ট করবে, ইন্টারসেকশন পয়েন্ট আমরা বের করতে পারতেছি কিনা। তাহলে এখান থেকে আমরা আর সলভ করতেছি, কোশ্চেন নাম্বার 15 সলভ করি। তাহলে দুইটা ইকুয়েশন দেওয়া, তারা ইন্টারসেক্ট করতেছে এস এ। তাহলে এস এর কোঅর্ডিনেট কত বের করো? কত আসছে আনসার? এক্স এর ভ্যালু পেয়েছি -1 মাইনাস 4 আর -1। আচ্ছা, তাহলে আমরা 2x = পাচ্ছিলাম 8, 4 আর -1 পাশে। তাহলে এস এর পয়েন্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের টি এর পয়েন্ট দেওয়া আছে -4, 2। তাহলে এস এবং টি দিয়ে একটা লাইনের ইকুয়েশন বের করতে বলছে। তাহলে টি হচ্ছে -4, 2। তাহলে এস এবং টি দুইটাই আমরা জানি। তাহলে এস এবং টি দিয়ে যদি লাইনের ইকুয়েশন বের করতে হয় তাহলে আমাদের প্রথমে দরকার হচ্ছে গ্রেডিয়েন্ট। তাহলে ফর্মুলা হচ্ছে y2 - y1, x2 - x1 দিয়ে গ্রেডিয়েন্ট বের করি আগে। দেখো কত আসে। আপনার পয়েন্ট আসছে 4, -1। হ্যাঁ স্যার, আসছে। তাহলে এখন এস এর পয়েন্ট আমরা নিজেরা বের করলাম আর টিটা কোয়েশ্চেনে দেওয়া আছে। তাহলে এখন আমরা এই এস এবং টি এর লাইনের ইকুয়েশন বের করব। তাহলে ফার্স্টে গ্রেডিয়েন্ট বের করি। তো ওইটাই না যে y2 - y1 y2 ডিভাইড বাই। - y1, জি। ওকে স্যার। স্যার এখানে কি যে কোনো জি, একটাকে y2 আর y1 ধরা যাবে? যে কোনো একটাকেই ধরা যাবে। যখন দুইটা পয়েন্ট দেওয়া থাকবে শুধুমাত্র পারপেন্ডিকুলার বাইসেক্টরের ক্ষেত্রে মিড পয়েন্ট নিতে হয়, এছাড়া কোনো কিছুতে কোনো রুলস নাই। অথবা যদি বলে দেয় যে এই পয়েন্টটা ইউজ করো। জি বলেন। -3/8। -3/8। জি স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। তাহলে আমরা এসটাকে ইউজ করতেছি। তাহলে y - y1 হচ্ছে -1, গ্রেডিয়েন্ট হচ্ছে -3/8,
এক্স মাইনাস 4। তাহলে আমরা পয়েন্ট এস কে ইউজ করলাম এখানে। তাহলে y প্লাস 1 ইকুয়ালস টু -3/8 এক্স মাইনাস 4। তাহলে আমাদের এখানে কোনো ফরম্যাট দেয় নেই নাকি দিছে? না, কোনো ফরম্যাট দেওয়া নেই, তাহলে আমরা যে কোনো ফরম্যাটেই রাখতে পারবো। তাহলে y ইকুয়ালস টু -3/8x প্লাস 3/2 মাইনাস 1। তাহলে -3/8x প্লাস হাফ আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের y এর ইকুয়েশন। তাহলে আমাদের এক্সারসাইজ 5D এর কাজ শেষ। আমরা এক্সারসাইজ 5E তে যাই। তাহলে 5E তে আমাদেরকে কাজ করতে হচ্ছে প্যারালাল লাইন। আমাকে একটা লাইনের ইকুয়েশন দিয়ে বলতেছে তারা যেখান থেকে প্যারালাল লাইনের ইকুয়েশন বের করো নতুন করে। তাহলে প্যারালাল এবং পারপেন্ডিকুলার দুই ধরনের লাইনের ইকুয়েশন নিয়ে আমাদের কাজ করতে হয়। তাহলে প্যারালাল বলতে আমরা বুঝি যে গ্রেডিয়েন্ট সেম হবে, যে লাইনটার প্যারালাল হবে সেই লাইনটার যে গ্রেডিয়েন্ট তার সাথে আমার নতুন লাইনের গ্রেডিয়েন্ট ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমরা সলভ করতেছি কোয়েশ্চেন নাম্বার 4 দিয়ে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 4 এ বলা হচ্ছে যে একটা নতুন লাইনের ইকুয়েশন বের করো যে লাইনটা এই লাইনটার সাথে প্যারালাল। তাহলে এখানে যে লাইনটা দেখতে পাচ্ছি সেই লাইনের গ্রেডিয়েন্ট হচ্ছে এখানে 5। তাহলে নতুন লাইনের গ্রেডিয়েন্ট আমরা পেয়ে গেলাম 5 এবং তার y ইন্টারসেপ্ট কত 0,3। তার মানে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছে 0,3। তো নরমালি যখন y ইন্টারসেপ্ট ডিরেক্টলি দেওয়া থাকে আমরা এই ফর্মুলাটা ইউজ করলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়, কারণ এই c মানেই হচ্ছে y ইন্টারসেপ্ট। তার মানে আমরা ডিরেক্টলি c এর ভ্যালু 3 ধরতে পারবো এখানে। তাহলে আমার কোনো পয়েন্ট যদি দেওয়া থাকে যে পয়েন্টটা প্রথমে 0 মানে x এর ভ্যালু 0 পরে হচ্ছে ভ্যালু দেওয়া, তাহলে আমরা ডিরেক্টলি c এর ভ্যালু এটা বসাতে পারবো। আর y ইকুয়ালস টু mx প্লাস c ছিল, তাহলে আমরা গ্রেডিয়েন্ট প্যারালাল হওয়ার কারণে আমরা ডিরেক্টলি এখানে 5 ধরতে পারতেছি। তাহলে y ইকুয়ালস টু 5x প্লাস 3। তাহলে এই হচ্ছে আমাদের লাইনের ইকুয়েশন। আমরা কোয়েশ্চেন নাম্বার 6 টা ট্রাই করব। তাহলে ফার্স্টে আগে বলো যে লাইনটা দেওয়া সেই লাইনের গ্রেডিয়েন্ট কত? 3 না, সেই লাইনটার গ্রেডিয়েন্ট 3 না, আবার তুমি সেম ভুল করছো। আচ্ছা আচ্ছা y কে সাবজেক্ট করে আগে সাবজেক্ট করতে হবে। জি, -1/2 মাইনাস হাফ আসে। তাহলে নতুন লাইনের গ্রেডিয়েন্ট আমরা পেয়ে গেলাম মাইনাস হাফ, যেহেতু প্যারালাল লেখা। আর y এক্সিস কে কাট করে 0,7 এ, তার মানে আমরা ডিরেক্টলি c এর ভ্যালু পেয়ে গেলাম 7, যেহেতু প্রথমটা 0। তাহলে y ইকুয়ালস টু -12x প্লাস 7, এটাই आंसर। তাহলে এটা ছিল আমাদের 5E এর কাজ। যে আমাকে একটা লাইন দিয়ে দিবে, সেই লাইনটার সাথে প্যারালাল বলা থাকবে, এই জন্য আমরা প্রথমেই এই গিভেন লাইনের আগে গ্রেডিয়েন্টটা বের করব। তাহলে নতুন লাইনের গ্রেডিয়েন্টও সেমই থাকবে। আর দেন একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেই পয়েন্টটাকে ইউজ করে আমরা y minus y1 equals to m into x minus x1 ফর্মুলা দিয়ে আমরা রেজাল্টটা বের করব লাইনের ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে প্যারালাল নিয়ে আমরা কাজ করলাম 5E তে।
5f এ যেটা হচ্ছে আমাদের এখন জাস্ট পারপেন্ডিকুলার বলা থাকবে, আর কোনো চেঞ্জ নাই। তাহলে 5f এ আমাদেরকে এখন শুধু পারপেন্ডিকুলার বলা থাকবে, আর কোনো চেঞ্জ আমরা এখানে পাবো না। যেমন আমরা যদি কোয়েশ্চেন নাম্বার 3 এর দিকে তাকাই, কোয়েশ্চেন নাম্বার 3 তে বলা হচ্ছে একটা লাইন দেওয়া, তাহলে ফার্স্টে এই লাইনটার গ্রেডিয়েন্ট কত আসবে? আবরার, এটা আনসারটা তুমি দিবা, গ্রেডিয়েন্ট কত? Okay, sir. Sir, 3/5 আসে? 3/5 আসছে না, খেয়াল করো। তাহলে আমরা y কে সাবজেক্ট করতেছি, তাহলে 8y ইকুয়ালস টু -3x প্লাস 11। তাহলে y ইকুয়ালস টু, সবাইকে 8 দিয়ে ডিভাইড করে দিব, -3/x 8 প্লাস 11/8। তাহলে x এর সাথে কত আছে? 8, 3/8. -3/8। তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে -3/8। এটা হচ্ছে গিভেন লাইনের ইকুয়েশন এর গ্রেডিয়েন্ট। এখন আমাদের এখন রিলেশনটা কি? নতুন লাইনটা হবে পারপেন্ডিকুলার, তাহলে নতুন লাইনের গ্রেডিয়েন্ট হবে, আমরা উল্টাই দিব আর একটা মাইনাস দিব, তাহলে 8/3 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর কি দেওয়া? একটা পয়েন্ট দেওয়া, তাহলে প্রথমটা যেহেতু 0, আমরা ডিরেক্টলি এটা c এর ভ্যালু ধরতে পারবো, তাহলে y ইকুয়ালস টু 8/3x, আর c এর ভ্যালু হচ্ছে -8। এটাই আনসার। Oh, ডান এটা। স্যার নেক্সট আমরা একটা পারপেন্ডিকুলার সলভ করি, কোশ্চেন নাম্বার 6 টা সলভ করি। ফার্স্ট আগে গিভেন যে লাইনটা দেওয়া, সেই লাইনটার আগে গ্রেডিয়েন্ট বের করি আমরা। sir, 2/3 আসে? 2/3 Gradient? আসে, 2/3 আসে। তাহলে গ্রেডিয়েন্ট যদি 2/3 হয় এই লাইনটার, তাহলে নতুন লাইনের গ্রেডিয়েন্ট কত হবে? উল্টাই দিলে 3/2 আসে, আর কি করব? মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে -3/2. -3/2 আসবে। এখন পয়েন্ট দেওয়া হচ্ছে 3,4।
y equals to minus 3 by 2x plus 17 by 2. y equals to minus 3 by 2x plus 17 by 2. 17 না 17 by 2. Yes, sir. ওকে ঠিক আছে কিনা আমরা একটু চেক করি। ঠিক আছে। তাহলে এই এক্সারসাইজে আমাদের ছিল হচ্ছে কাজ যে আমরা পারপেন্ডিকুলার নিয়ে কাজ করতে পারি কিনা। আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 11টা সলভ করব। যে আমাকে বলা হচ্ছে একটা গিভেন লাইনের ইকুয়েশন দেওয়া, তাহলে এখান থেকে যদি ফার্স্টে আমরা গ্রেডিয়েন্ট আগে বের করি, তাহলে গ্রেডিয়েন্টটা আসে হচ্ছে 11y equals to minus 5x plus 7, তাহলে y equals to সবাইকে 11 দিয়ে ডিভাইড করলে minus 5 by 11x plus 7 by 11, তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে minus 5 by 11। তাহলে যেহেতু পারপেন্ডিকুলার বলা হচ্ছে, তাহলে নতুন লাইনের গ্রেডিয়েন্ট হবে 11/5, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। আর পয়েন্ট কোনটা দেওয়া, যে আগের লাইনটাই এক্স এক্সিসে যেখানে কাট করে, আগের লাইনটা এক্স এক্সিসে যেখানে কাট করে, তাহলে এক্স এক্সিসে কাট করা বলতে আমরা বুঝি ওয়াই এর ভ্যালু 0 বসাবো। তাহলে ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে এক্স ইকুয়ালস টু আসছে 7/5। তাহলে এটা হচ্ছে পয়েন্ট। তাহলে আমরা পয়েন্টটা লিখতে পারি 7/5, 0। তাহলে গ্রেডিয়েন্ট পাইলাম, পয়েন্ট পাইলাম, লাইনের ইকুয়েশন বের করব। তাহলে y মাইনাস 0 ইকুয়ালস টু m হচ্ছে 11/5, x মাইনাস 7/5। তাহলে এখন সিম্পলিফাই করে আমরা আনসার দিব। Y equals to 11 by 5x minus 77 by 25. minus 77/35. 25. Okay, 25. আচ্ছা আমাকে আনসারটা দিতে বলছে ax plus by plus c equals to 0। চেঞ্জ করো তাহলে। মেজাবিন আনসার কত আসছে? সিম্পলিফাই করার পরে আমাদের আনসার কত দাঁড়াচ্ছে? তাহলে আসার কথা হচ্ছে 55x 55x
minus 25y minus 77 equals to 0 আসা কথা। দেখো আসছে কিনা। সাদিয়া, আবরার, জি স্যার। আসছে এটা আনসার? হ্যাঁ স্যার, আসছে এটা। তাহলে আমাদের এটা ছিল এক্সারসাইজ 5F। আমরা 5F পর্যন্তই রাখবো আজকে। আমাদের জাস্ট আর একটা কনসেপ্ট নিয়ে কাজ করা বাকি, সেটা হচ্ছে এরিয়া নিয়ে। এটা হচ্ছে লাস্ট। তো নেক্সট আমরা এরিয়া করলে আমাদের শেষ হয়ে যাচ্ছে চ্যাপ্টার 5। ওকে, আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, সবাই আমরা ভালো থাকি। আল্লাহ হাফেজ স্যার।